আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে দুপুরের জন্য কী কী রান্না করব, সবার আগে আমি ভেজে নেই লাউ শাক। আমি লাউ শাক এখানে লবণ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। আর এখানে আছে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ দিয়ে আমি এই সবজি দিয়ে টমেটো সাথে দিয়ে রান্না করব। আর পুঁই শাক রান্না করব। রসুনটা ভাজা হয়ে গেছে, আমি শাক দিয়ে দিলাম। সাথে দিব কয়টা সিম। আমি আগেই ভেজে রাখছি। আমি ভেজে রাখা সিম দিয়ে দিলাম। সিম দিয়ে লাউ শাক, এটা কিন্তু অনেক মজার একটা খাবার। আপনারা রান্না করে দেখতে পারেন। এখন আমি ভেজে নিব মাছ। আমি আগেই হলুদ আর লবণ মাখায় রাখছি। আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি সবজিটা হালকা করে একটু ভেজে নিব। এইদিকে ভাত বসায় দিলাম। সবজিটা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটোগুলো সবজির সাথে দিয়ে আর একটু ভেজে নিব। দিয়ে দিলাম একটু রসুন বাটা, একটু জিরার গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন মশলাটা একটু ভেজে তারপর আমি পানি দিয়ে দিব। আমার সবজি তরকারিটা কিন্তু হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। এবার আমি বসায় দিচ্ছি। দেখুন, এখানে নিয়েছি 1 পিস পাঙ্গাস মাছ আর পুঁটি মাছের শুকনা শুটকি, আর ওখানে আছে পুঁই শাক, রসুন বাটা, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া। আমি কিন্তু শুটকির সাথে শক্ত ডাঁটাগুলো আর অল্প করে আলু একসাথে কষায় নিলাম। এখন আমি অন্য বাকি সবগুলো দিয়ে দিব। এখন পাতাগুলো দিয়ে দিই। শুটকি দিয়ে পুঁই শাক তরকারি কিন্তু হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। আমার রান্না কিন্তু হয়ে গেছে। এখানে দেখুন, শুটকি দিয়ে পুঁই শাকের পাতা, আর এখানে আমি শীতের সবজি দিয়ে মাছের ঝোল, আর এখানে সিম দিয়ে লাউ শাক রান্না করলাম। ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।